এখানে আমরা দুটো জিনিস জানবো, সেটা হচ্ছে কন্টিনিউটি আর ডিসকন্টিনিউটি। ঠিক আছে? এই কন্টিনিউটি কথাটা এসেছে কন্টিনিউয়াস থেকে। কন্টিনিউয়াস কোথা থেকে এসেছে? কন্টিনিউয়াস থেকে। আর ডিসকন্টিনিউটি এসেছে ডিসকন্টিনিউয়াস থেকে। কন্টিনিউয়াস এই কথাটা মানে কি? চলতেই থাকবে, থামবে না, তাই তো? কন্টিনিউয়াস মানে কি? কোনো কিছু কন্টিনিউয়াস মানে কি? সেটা চলতেই থাকবে, যে তুমি কথা বলতেই থাকছো, কন্টিনিউয়াস। ঠিক আছে? আর ডিসকন্টিনিউটি বা ডিসকন্টিনিউটি যদি ডিসকন্টিনিউয়াস থেকে। ডিসকন্টিনিউয়াস কি? ধরো তোমরা কথা বলতে বলতে থেমে গেলে, তাহলে কন্টিনিউয়াস হলো না। ঠিক আছে, মিডিলে থেমে গেলে, সেটাই হচ্ছে কি? ডিসকন্টিনিউ। বোঝা গেল? তাহলে কন্টিনিউটি এই কথাটা এসেছে কন্টিনিউয়াস থেকে। হুম, ঠিক আছে। যে আমরা একটা ফাংশন 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 একটা ফাংশনকে, ফাংশন কন্টিনিউটি বা সেটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা সেটাই আমরা এখানে দেখব। ঠিক আছে, মেন জিনিসটা হচ্ছে কন্টিনিউটি হচ্ছে কন্টিনিউয়াস, আর ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, একটুখানি তোমরা একটুখানি ঠিক আছে। তাহলে তাহলে আমরা এই যে কোয়ান্টিটি ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা, সেইটা আমরা দেওয়ার আগে আমাদেরকে জানতে হবে যে ফাংশন কি। তুমি পড়েছো ক্লাস 11 এর লিমিট অফ এ ফাংশন। এই কনসেপ্টটা আমাদের এখানে লাগবে, যে লিমিট অফ এ ফাংশনটা। ঠিক আছে, তাহলে আমরা আরো একবার লিমিট ফাংশন তোমাদেরকে বলে নিচ্ছি আমি। ফাংশন, সাপোজ ধরো এফ অফ এক্স, ফাংশন, এটা এক্স এর ফাংশন। ঠিক আছে, আহ এই লিমিট কখন use করবো আমরা? লিমিট এক্স টেন্স টু এ, এ পয়েন্টে কখন এই ফাংশনের লিমিটটা এক্সিস্ট করবে বলবো? যখন এই ফাংশনের লেফট লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা ইকুয়াল হয়, তখন আমি বলবো যে এটা হচ্ছে লিমিট, এই ফাংশনের লিমিট এক্সিস্ট করবে। তাহলে লিমিট হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ মাইনাস, লিমিট সাইন লিখেছি। এই পয়েন্টটা, সাপোজ ধরো পয়েন্টটা এখানে এ আছে, এই পয়েন্ট বাম দিকে যখন যাবে, ফাংশন এফ অফ এক্স টা যে ভ্যালুটা দেবে, সেটা লিমিট অফ এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ। আর লিমিট এক্সটেন্স টু এ প্লাসটা কি? যখন তুমি এর ডান দিক থেকে, এ পয়েন্টের ডান দিক থেকে এর দিকে যাব, তখন ফাংশনটা যে ভ্যালু দেবে সেটাই হচ্ছে কি? লেফট হ্যান্ড, সরি রাইট হ্যান্ড। ঠিক আছে, আর যখনই এই লেফট আর রাইট ওই পয়েন্ট ইকুয়াল হবে, তখন বলবো ওই পয়েন্টে ফাংশনের লিমিট এক্সিস্ট করছে। বোঝা গেল?
তাহলে কখন এক্সিস্ট করে? যখন লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়, ঠিক আছে, তখনই আমরা বলবো ফাংশনের লিমিট ওই পয়েন্ট এক্সিস্ট করছে। বোঝা গেল? এই জিনিসটা আমাদেরকে লাগবে এই কন্টিনিউটি চ্যাপ্টারটা তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে এবার কন্টিনিউটি ডেফিনেশনে আসা যাক। কন্টিনিউটি ডেফিনেশন কি? এখানে একটা এফ অফ এক্স, এক এক বিশিষ্ট এক ফাংশন, ঠিক আছে? এই ফাংশনটাকে বলবো যে কন্টিনিউয়াস বা কন্টিনিউটি আছে at x equal to এই পয়েন্ট, ফাংশন কন্টিনিউটি আছে যদি কন্ডিশন হোল্ড করে। তিনটে কন্ডিশন কি? ফার্স্ট হচ্ছে এফ অফ যে পয়েন্ট বার করছি সেই পয়েন্ট ফাংশনের ভ্যালুটা এক্সিস্ট করতে হবে, ঠিক আছে? একটা সসীম মান থাকতে হবে। যে কন্টিনিউটি আছে কিনা দেখছি, সেই পয়েন্টের ফাংশনের সসীম মান থাকতে হবে। মানে আমি যদি এ পয়েন্টে বার করছি যখন, তাহলে আমার এ পয়েন্টে ফাংশনের এক সসীম মান থাকতে হবে বা ফাংশনটাই পয়েন্টে এক্সিস্ট করতে হবে, ঠিক আছে? সব সময় যে করবে তা নয়, বা সব পয়েন্টে যে কিন্তু যদি পয়েন্টে, তাহলে ওই পয়েন্টে ফাংশন ভ্যালু থাকতে হবে, একটা সসীম ভ্যালু থাকতে হবে, ঠিক আছে? সেকেন্ড কি? ওই পয়েন্টে ফাংশন লিমিট করতে হবে। ওই পয়েন্টে ফাংশনের লিমিট এক্সিস্ট করতে হবে। যদি পয়েন্টে বার করি যে সেটা কন্টিনিউটি কিনা এ পয়েন্টে, তাহলে ফাংশনের লিমিট পয়েন্টে এক্সিস্ট করতে হবে, ডিফাইন থাকতে হবে, ঠিক আছে? আর থার্ড কি? এই যে লিমিট ভ্যালুটা পাবো এফ এক্স এর, ঠিক আছে, সেইটা এফ অফ এর সঙ্গে ইকুয়াল হতে হবে, ঠিক আছে? মানে যখন আমি লিমিট বার করব এক্সটেন্স টু এর পয়েন্টে, তখন সেটা এফ অফ এর সঙ্গে ইকুয়াল হতে হবে। যদি হোল্ড করে, তখন আমি বলবো এই ফাংশন এই বিন্দু কন্টিনিউটি আছে, এই ফাংশনটি এই বিন্দু কন্টিনিউটি আছে, ঠিক আছে? অন্যভাবে ভাবলে যে লিমিট এর, আমি চেষ্টা হচ্ছে এর ইকুয়াল এফ অফ এ হবে। লিমিট এফ অফ এ সব, ঠিক আছে? বোঝা গেল? তাহলে একটা বিন্দুতে যখন বলবো বা একটা পয়েন্টে যখন বলবো ফাংশনটার কন্টিনিউটি আছে, তখন তাহলে তিনটে জিনিস তোমাদেরকে প্রথমে দেখতে হবে যে কোন পয়েন্ট ফাংশন সসীম মান দিচ্ছে কিনা, লিমিটটা পয়েন্টে এক্সিস্ট করছে কিনা, থার্ড ওই লিমিটিং ভ্যালুটা এফ অফ ওই পয়েন্টের সঙ্গে ইকুয়াল হচ্ছে কিনা। এই তিনটি জিনিস যদি হোল্ড করে, তখন বলবো যে ওই পয়েন্ট ফাংশন কন্টিনিউড এক্সিস্ট করছে। বোঝা গেল? ডেফিনেশনটা বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা গ্রাফিক্যালি এইগুলোকে দেখব। গ্রাফ কন্টিনিউটিটাকে আমরা একটু দেখব যে গ্রাফিক কিভাবে বুঝবো যে এটা পয়েন্ট, নির্দিষ্ট পয়েন্ট কন্টিনিউয়াস হচ্ছে কি। ফার্স্ট গ্রাফটা আমি এঁকেছি, এই যে ফাংশনটা, এটা ফাংশনের গ্রাফটা, ঠিক আছে? এ পয়েন্ট। তাহলে আমাদের তাহলে প্রথমে কি দেখতে হবে? প্রথমেই দেখতে হবে যে ফাংশন ভ্যালুটা ওই নির্দিষ্ট পয়েন্ট হচ্ছে কি। এখন এখানে পয়েন্ট হচ্ছে এ, তাহলে ফাংশনাল ভ্যালুটা এফ অফ এ এটা কিন্তু এক্সিস্ট করছে, ঠিক আছে? এটা সঠিক মান দিচ্ছে। তাহলে ফার্স্ট
যেটা আমাদের দেখতে হতো সেটা হয়ে গেল, যে আমাদের এফ অফ টা এক্সিস্ট করছে, সেই টা এক্সিস্ট করছে কিনা পয়েন্ট। তাহলে আমি যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট নিই, মানে এক্স টেন্স টু এ প্লাস আর এক্স টেন্স টু এ মাইনাস, লিমিট এক্স টেন্স টু এ প্লাস দেখতে হবে আর লিমিট এক্স টেন্স টু মাইনাস দেখতে হবে। আমরা এক্স, সরি, এক্স এর ভ্যালুটা যখন পজিটিভ থেকে এর দিকে যাবে, এর দিকে যখন, তখন কি এক্স টেন্স টু এ, দেখো সেটা এটা কাছাকাছি এরকম একটা পয়েন্ট, আর এক্স টেন্স টু এ মাইনাস কাছাকাছি এরকম একটা পয়েন্ট। তাহলে কি সেটা, আচ্ছা, মানে কাছাকাছি পয়েন্ট করছে, আর সেটা দেখো এই হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলবো, না কন্টিনিউটি এক্স ইকুয়াল টু এ, ঠিক আছে। তাহলে এফ অফ এক্সটা কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু, ঠিক আছে। ধর তিনটি কন্ডিশনই হোল্ড করলো, তাই জন্য আমি কি বলবো, এ পয়েন্ট কন্টিনিউয়াস বা কন্টিনিউটি আছে। এক্সাম্পলতে দেখো সেই ফাংশনটা নেওয়া হয়েছে, সেই ফাংশনটা দেখো নেওয়া হয়েছে, সেটা দেখো পয়েন্ট, ঠিক আছে। আর দেখো এই point আমাদের এইভাবে, কিন্তু এখানে যখন সাদা ডট মানে কথা আছে, মানে এখানে এফ অফ এক্স, এফ এফ নয়, ঠিক আছে। কারণ এখানে একটা গ্যাপ পড়ে গেছে, দেখো গ্যাপ আছে, মানে এই এফ অফ এটা আমরা পাচ্ছি না, এ পয়েন্টের জন্য এফ অফ এটা আমরা পাচ্ছি না। হতো যে এই পয়েন্টে আমাদের সসীম ভ্যালু থাকবে, পাচ্ছি না। বোঝা গেল? কারণ এক্সিস্ট করছে না, ভাবো যে এক্স ইকুয়াল এ পয়েন্টে এই ফাংশনটা এফ অফ এক্সটা নন কন্টিনিউয়াস, কারণ এই পয়েন্টে ফাংশনের ভ্যালু এক্সিস্ট করছে না। বোঝা গেল? তাহলে প্রথমে দেখতে হতো যে পয়েন্টটাতে ফাংশনাল ভ্যালুটা এক্সিস্ট করছে কিনা, কিন্তু এখানে দেখা গেল যে এক্সিস্ট করছে না, ঠিক আছে। কারোর কোথাও কোনো প্রবলেম আছে এই দুটোতে? তাহলে কেন হচ্ছে না, এটা এক্সিস্ট করছে না, তাই জন্য এফ অফ এক্স নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল এ, ঠিক আছে। আচ্ছা, থার্ড গ্রাফটা দেখ, থার্ড গ্রাফটাতে এফ অফ এক্সটা কেমন এই রকম ভাবে ডিফাইন করা আছে, ঠিক আছে। আমরা দেখব এই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা। তাহলে এই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস দেখতে গেলে আমাদের তিনটি জিনিস দেখতে হবে। প্রথমে দেখতে হবে এই পয়েন্ট ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করছে কিনা, সেকেন্ডলি লিমিট এক্সিস্ট করছে কিনা পয়েন্ট, আর থার্ডলি দেখতে হবে যে লিমিট এফ অফ এর সঙ্গে ইকুয়াল হচ্ছে কিনা, ঠিক আছে? প্রথমে এফ অফ এক্স এক্সিস্ট করছে কিনা আমরা দেখে নিই। দেখো এই পয়েন্ট, ফাংশনাল ভ্যালু এফ অফ এটা, এফ অফ এটা কিন্তু এক্সিস্ট করছে,
ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশনটা হোল্ড করি। সেকেন্ড কন্ডিশন, আমাকে দেখতে হবে যে লিমিটিং ভ্যালুটা, লিমিটটা এক্সিস্ট করছে কিনা, সরি লিমিটটা এক্সিস্ট করছে কিনা। হ্যাঁ, দেখতে আমি রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু এইট, লিমিট এইট মাইনাস নেবে, মানে এইট বার তখন এইট লিখে যাবে, দিচ্ছে ফাংশনাল লিমিটিং, সরি লিমিটিং কি দিচ্ছে এটা। ঠিক আছে, যখন লিমিট এক্সটেন্স টু এ প্লাস যাবে, মানে কি ডান এর দিকে যাবে, তখন লিমিটিং ভ্যালুটা দিচ্ছে এটা। ঠিক আছে, তাহলে দেখো এই ক্ষেত্রে লিমিটিং ভ্যালু মানে এক্সটেন্স টু এ প্লাস লিমিট আর লিমিট দুটো কিন্তু ইকুয়াল নয়। তাই লিমিট extends to a minus f of x not is equal to limit extends to a minus f of x। ঠিক আছে, যখন আমাদের গ্রাফটা এইরকম এফ অফ এক্স এর গ্রাফটা, তখন দেখা যাবে কি লিমিট এক্সটেন্স টু এ, লিমিট এক্সটেন্স টু এ মাইনাস, এই দুটো ভ্যালু আলাদা, এই দুটো লিমিটিং ভ্যালু আলাদা। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনই হোল্ড করলো না, মানে লিমিট এক্সিস্ট করলো না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, যে ফাংশনটা এক্স ইকুয়াল টু এ পয়েন্ট নট কন্টিনিউয়াস। কেন নট কন্টিনিউয়াস? লিমিট এক্সিস্ট করছে না। তাহলে কি, সিন্স লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স নট এক্সিস্ট, সো এফ অফ এক্স নট কন্টিনিউয়াস at x equal to a। বোঝা গেল? আচ্ছা, আচ্ছা এখানে কারোর কোথাও প্রবলেম আছে? না ম্যাম। ওকে, আচ্ছা এর পরেরটা দেখি। আচ্ছা, তাহলে দেখো এর পরের পরের গ্রাফটা কি আছে, এর পরের গ্রাফটা এফ অফ এক্সটা এই গ্রাফটা আছে। ঠিক আছে, তাহলে আমাকে কি কি দেখতে হবে, আমাকে ফার্স্টলি দেখতে হবে কন্টিনিউয়াস এফ অফ এটা এক্সিস্ট করছে কিনা, আহ এ পয়েন্টের লিমিটটা এক্সিস্ট করছে কিনা, আর এই লিমিটিং ভ্যালু এফ অফ এর সঙ্গে ইকুয়াল হচ্ছে কিনা। তাহলে প্রথমে আমরা দেখি এফ অফ এইট এক্সিস্ট করছে কিনা, এইটা এ পয়েন্টটা, আর এই এইট হচ্ছে এইটা, এটা হচ্ছে এফ অফ এ। ঠিক আছে, এই যে লাল রঙের যে ডটটা দেওয়া আছে এটা হচ্ছে কি এফ অফ এ। ঠিক আছে, তাহলে আমাদের দেখলাম কি এফ অফ এটা এক্সিস্ট করছে, ফার্স্ট আমরা দেখে ফেললাম। সেকেন্ড কি দেখবো, এক্সিস্ট করছে কি। আমরা যদি লিমিট এক্সটেন্স টু এ প্লাস নেই, এ মাইনাস নেই, সবে এই ভ্যালুটা দেখি, লিমিট এক্সিস্ট করছে। কিন্তু দেখো লিমিট ছিল এইটা, কিন্তু এফ অফ এ পয়েন্টটা হচ্ছে এটা, এফ অফ এ যে ভ্যালুটা দিচ্ছে সেটা হচ্ছে এইটা, আর লিমিটিং ভ্যালুটা এইটা। তাহলে দুটো ইকুয়াল হচ্ছে না। তাহলে প্রথম কন্ডিশনটা হোল্ড করলো যে এফ অফ এটা এক্সিস্ট করছে, সেকেন্ডটা হোল্ড করলো যে লিমিট এক্সটেন্স টু এ, সরি লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্সটা এক্সিস্ট করছে।
কিন্তু থার্ড যে কন্ডিশনটা, লিমিট এক্সটেন্স টু এ, সরি, এ এফ এক্স ইকুয়াল টু এফ অফ এ হতে হবে, সেটা হচ্ছে না। ঠিক আছে, কারণ কি এফ অফ এটা হচ্ছে এইটা, কিন্তু লিমিটিং লিমিটিং হচ্ছে এটা। তাহলে বোঝা গেল। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলবো, যে ফাংশন ইকুয়াল টু এ। ঠিক আছে, এই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস নয় কেন? কারণ লিমিট এফ অফ এ এর সঙ্গে ইকুয়াল হচ্ছে না। বোঝা গেল? তাহলে আমরা চার রকমের গ্রাফ দেখলাম। প্রথম ফার্স্টটা দেখলাম যে না কন্টিনিউয়াস হচ্ছে, মানে তিনটে কন্ডিশন হোল্ড করছে, তখন বললাম যে না ফাংশনটা ওই পয়েন্টটা কন্টিনিউয়াস। গ্রাফটা ঠিক এটা, মানে এফ অফ এটাকে এক্সিস্ট হতে হবে, সেটা হচ্ছে না। ওই পার্টিকুলার পয়েন্ট এ পয়েন্টটাতে থার্ড থার্ড গ্রাফটাতে আমরা দেখলাম যে ফাংশনাল ভ্যালুটা এক্সিস্ট করছে। ঠিক আছে, পয়েন্টটাতে লিমিট দুটো কিন্তু তার ইকুয়াল নয়, তবে লিমিট ইকুয়াল হচ্ছে না। সরি, মানে লিমিট এক্সিস্ট করছে না, লিমিট এক্সিস্ট করছে। এই জন্য বলছি নট কন্টিনিউয়াস ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে, ফোর্থ যে গ্রাফটা আছে ফাংশনাল গ্রাফটা, সেটাতে আমরা দেখলাম যে এফ অফ এটা এক্সিস্ট করছে, লিমিট এক্সিস্ট করছে, কিন্তু লিমিট ভ্যালুটা সেটা এফ অফ এর সঙ্গে ইকুয়াল হচ্ছে না, মানে থার্ড কন্ডিশনটা এক্ষেত্রে হোল্ড করছে না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারলাম, যে ফোর্থ যে গ্রাফটা, সেটাও কি ফাংশনাল যে গ্রাফটা, সেই ফাংশন কিন্তু ওই পার্টিকুলার পয়েন্ট এক্স ইকুয়াল টু এ পয়েন্ট কন্টিনিউয়াস হচ্ছে না। বোঝা গেল? আচ্ছা, চারটে গ্রাফে কারোর কোথাও প্রবলেম আছে? এই চারটে গ্রাফ একটু তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের জিনিসটা কনসেপ্টটা বুঝতে আরো সুবিধা হবে। যে প্রথমটাতে ক্ষেত্রে তিনটেই হোল্ড করছে, সেকেন্ডটার ক্ষেত্রে প্রথমেরটাই হোল্ড করছে না, থার্ডটার ক্ষেত্রে প্রথমেরটা হোল্ড করছে, সেকেন্ডেরটা হোল্ড করছে না, আর লাস্টেরটার ক্ষেত্রে ফার্স্ট দুটো হোল্ড করছে, কিন্তু লাস্টের থার্ড কন্ডিশনটা হোল্ড করছে না। বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা। এরপরে তোমরা এটা, এই পাঁচটা জিনিস মনে রাখবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এফ অফ এক্স আর জি অফ এক্স ফাংশন। ঠিক আছে, এই দুটো ফাংশনই এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস। তাহলে এফ অফ এক্স আর জি অফ এক্স দুটো ফাংশন যেটা এ পয়েন্ট কন্টিনিউয়াস, এইটা যদি হয়, তাহলে আমরা সেখান থেকে বলতে পারবো এদের সামটা এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, যদি দুটো কন্টিনিউয়াস হয় একটা পয়েন্টে, তখন এদের সামটাও সেই পয়েন্টে কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, আচ্ছা। এই দুটো ফাংশনের ডিফারেন্স, সেটাও কন্টিনিউয়াস হবে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা। এদের গুণফলটা, এটাও কন্টিনিউয়াস হবে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে। তাহলে কি ফাংশন দুটো যদি এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস হয়, তখন আমরা কি বলতে পারবো, ফাংশন দুটো সাম, ফাংশন দুটো ডিফারেন্স, আর ফাংশন দুটো ইনটু এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস হবে। আর কি বলতে পারবো, এফ এক্স ডিভাইডেড বাই জি এক্স। ঠিক আছে, এটাও কন্টিনিউয়াস হবে এক্স ইকুয়াল টু এ তে। কিন্তু একটা জিনিস, এই
ফাংশনটা জি অফ এই ভ্যালুটি নন ফিজিক্যাল জিরো হতে হবে। এফ অফ এ জিরো হতে পারে, কিন্তু জি অফ এ নট ইজিক্যাল টু জিরো হতে হবে। তাহলে তখন বলতে পারবো যে এফ অফ এক্স বাই জি অফ এক্স টা কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু। বোঝা গেল? আচ্ছা, ফিফথ কি? এফ অফ জি অফ এক্স। এফ অফ জি অফ এক্স মানে কি? সাপোজ ধরো এফ অফ এক্স টা হচ্ছে সাইন এক্স, আর জি অফ এক্স টা ধরো এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এফ অফ জি অফ এক্স টা কি, এদের কম্পোজিশনটা কি? এফ অফ জি অফ এক্স মানে কি? এক্স স্কোয়ার। তাহলে এফ অফ এক্স যদি সাইন এক্স হয়, তাহলে এফ অফ এক্স স্কোয়ার সাইন এক্স স্কোয়ার। এটাই হচ্ছে এফ অফ জি অফ এক্স। ঠিক আছে, তাহলে এফ অফ এফ এক্স আর জি এক্স টা যদি এ পয়েন্টে কন্টিনিউয়াস হয়, তখন এফ জি অফ এক্স টাও এ পয়েন্টে কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি কি, যদি এফ আর জি টা কন্টিনিউয়াস এক্স ইকুয়াল এ, তখন এফ অফ এক্স জি অফ এক্স টা কন্টিনিউয়াস হবে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে। এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স টা কন্টিনিউয়াস হবে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে। এফ অফ এক্স ইন্টু জি অফ টা কন্টিনিউয়াস হবে এ পয়েন্টে। এফ অফ এক্স কন্টিনিউয়াস হবে এ, এফ অফ এক্স নট ইজিক্যাল টু জিরো, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর পরেরটা হচ্ছে কি এফ অফ জি অফ এক্স টাও কন্টিনিউয়াস হবে এক্স ইকুয়াল এ। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ একটা ম্যাম। অঙ্ক করি। হ্যাঁ, তাহলে আমরা একটা অঙ্ক করি, তাহলে আমাদের আরো আরো ওই কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। কি দেওয়া আছে? ফাংশন। তাহলে তোমাদেরকে কি বলছে যে এক্স ইকুয়াল টু 5 বিন্দুতে সঞ্চিত কিনা, কন্টিনিউয়াস কিনা, এটা তোমাকে দেখতে হবে। তাহলে ফার্স্ট আমাদের কি দেখতে হবে? এফ অফ ফাইভ এক্সিস্ট করছে কিনা। তাহলে এক্সিস্ট করছে, লিমিট এক্সিস্ট করছে কিনা। তার লিমিট দেখতে গেলে লিমিট লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা দেখতে হবে। লিমিট এক্সটেন্স টু 5 প্লাস এফ এক্স, সেটা কি দেবে? সেটা 5 দেবে। লিমিট এক্সটেন্স টু 5 মাইনাস এফ এক্স, তোমরা লিমিট বার করা শিখেছো, সেটাও কি দেবে? সেটাও 5 দেবে। তাহলে এই দুটো ইকুয়াল হলো, তাহলে কি লিমিট এক্সিস্ট করছে। ঠিক আছে, থার্ড আমাদের কি দেখতে হবে? থার্ড আমাদের দেখতে হবে যে এই দুটো লিমিটিং ভ্যালুটা আর এফ অফ পয়েন্ট হচ্ছে কিনা। লিমিট এক্সটেন্স টু 5, এফ এক্সটা কত? 5, আর এফ অফ 5টা কত? 5। তাহলে কি হচ্ছে? এই দুটো ইকুয়াল হচ্ছে, তাহলে লিমিট এক্সটেন্স টু 5 এফ এক্স এফ অফ 5 এর সাথে ইকুয়াল হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারবো? তিনটে কন্ডিশনই হোল্ড করলো। তাহলে আমরা কি বলতে পারবো? যে এক্স ইকুয়াল টু 5 পয়েন্টে এই ফাংশনটা, এটা সন্তত বা কন্টিনিউয়াস, বা কন্টিনিউটি আছে এক্স ইকুয়াল টু এই পয়েন্ট। বোঝা গেল? তাহলে একটা জিনিস তোমাদের এখান থেকে মনে রাখবে যে কনস্ট্যান্ট ফাংশন, যে কনস্ট্যান্ট ফাংশন সবসময় কন্টিনিউয়াস হবে যে কোনো বিন্দুতে। তাহলে কন্টিনিউয়াস ফাংশন, সরি সরি কনস্ট্যান্ট ফাংশন
কনস্ট্যান্ট ফাংশন সব সময় কন্টিনিউয়াস, সরি কন্টিনিউটি আছে বা সন্তত আছে যে কোনো পয়েন্টে। ঠিক আছে, তাহলে কনস্ট্যান্ট ফাংশনে সব সময় কন্টিনিউটি থাকবে যে কোনো পয়েন্টে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এর পরেরটা দেখো, এর পরেরটা কি বলছে? বলছে এফ অফ এক্সটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x। বলছে এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য এই যে ফাংশনটা সেটা কন্টিনিউয়াস কিনা তোমাদেরকে দেখাতে বলেছে। কন্টিনিউয়াস আমি তোমাদেরকে দেখাতে বলেছে। তাহলে আমরা এটা যে কোনো পয়েন্ট কে নিয়ে নিলাম যেটা হচ্ছে কি বাস্তব সংখ্যা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার কি দেখতে হবে? এই পয়েন্টে সবসময় মানে যে সবসময় কন্টিনিউয়াস কিনা। তাহলে যে পয়েন্ট ছিল, তাহলে এফ অফ এটা এক্সিস্ট করে দেবে। তাহলে এফ অফ এটা অর্থ হবে এক্স স্কোয়ার প্লাস 2x। তাহলে এটা এক্সিস্ট করছে। সেকেন্ড আমাদের কি দেখতে হবে? লিমিটটা এক্সিস্ট করছে কিনা। তাহলে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্সটা কি হবে? এ স্কোয়ার প্লাস 2x। আর লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্সটা কি হবে? সেটা এক্স স্কোয়ার প্লাস 2x। তাহলে লিমিটটা এক্সিস্ট করছে। তাহলে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্সটা তাহলে কি? এ স্কোয়ার প্লাস 2। লিমিট এক্সিস্ট করছে। আর এটাই দেখো, এইটাই এফ অফ। ঠিক আছে, তাহলে এটা কি যে কোনো একটা পয়েন্ট ছিলাম, আরবিটারি একটা পয়েন্ট নিয়েছিলাম। ঠিক আছে, দেখলাম যে এটা কি কন্টিনিউয়াস হচ্ছে ওই পয়েন্ট। তাহলে আমরা সেখান থেকে কি বলছি? যে এই ফাংশনটা যে কোনো সংখ্যা এক্স ইকুয়াল টু যে কোনো রিয়েল নাম্বারের জন্য এটা কন্টিনিউয়াস। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমাদেরকে সমস্ত বাস্তব মানের জন্য বলেছে, তাহলে আমরা আরবিটারি একটা পয়েন্ট নিলাম, যে কোনো একটা পয়েন্ট, সেখান থেকে আমরা দেখিয়ে দিলাম হ্যাঁ কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে সেখান থেকে ফাংশনটা যে কোনো বাস্তব মানের জন্য, এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য কন্টিনিউটি থাকবে। ঠিক আছে, বোঝা গেল? এই পর্যন্ত কারোর কোনো প্রবলেম আছে? না ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। পরের দিন আমি আরো কিছু অঙ্ক করাবো তোমাদের এই কন্টিনিউটি চ্যাপ্টার থেকে। ঠিক আছে।